কবর দেওয়ার পরে খেজুর গাছের ডালা কবরের উপরে পেতে পুঁতে দেয়া হয়, এমন কাজ কি নোয়াখালী অঞ্চলে আছে নাকি? এটা সুন্নাহ নয়, মনে রাখবেন, এটা ব্যতিক্রম ঘটনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য সাহাবীকে তিনি কবর দিয়েছেন, ওরকম ভাবে তিনি কবরে আর কখনো খেজুরের ডালা গেড়ে দেন নাই, শত শত কবরে গাড়েন নাই, 2 কবরে গেড়েছেন আযাব হওয়ার কারণে। এখন শত শত কবরে গাড়েন নাই, এটা সুন্নাহ না 2 কবরেরটা সুন্নাহ? মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন জাদিদাইন فقال إنهما لا يعذبان وما يعذبان في كبير أما أحدهما يمشي بالنميمة وأما الآخر لا يستتر عن بوله رواه البخاري। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কোন গোরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখলেন 2টি নতুন কবর দেখা যায়। আল্লাহর হাবিব দাঁড়ালেন, উনার মুজিজা ছিল তিনি কবরের উপরে দাঁড়ায়া কবরের ভিতরের দৃশ্য নিজ চোখে দেখতে পেতেন, কবরের আযাব চললে তিনি শুনতে পেতেন। কবরের উপরে দাঁড়ায়া প্রিয় নবী বলতেছেন এই 2 কবরে আযাব চলতেছে। নতুন কবর, এতে বোঝা গেল লোকগুলো আগের জামানার না রাসূলের জামানার। এবার রাসূলুল্লাহ বলতেছেন, কেউ আছো নাকি, আমাকে একটি খেজুরের ডালা এনে দেবে। কোন একজন গেলেন, একটি খেজুরের ডালা এনে দিলেন। আল্লাহর হাবিব 2টি পাতায় ধরে টান মারলেন, 2টা টুকরা হয়ে গেল। এক কবরের উপর একটি ডালা পুঁতে দিলেন, আরেক কবরের উপরে আরেকটি পুঁতে দিলেন। পুঁতে দেওয়ার সময় বলছেন আল্লাহ আন ইউখাফফিফ আনহুমা আযাবাহুমা হাত্তা ইয়াইবাসা। আশা করা যায় এই 2টি খেজুরের ডালা শুকানো পর্যন্ত আল্লাহ কবর 2টির আযাব হালকা করে দেবেন। কি করবেন? কথা বলেন না ভাইরা, কি করবেন? কে করবেন? রাসূলের হাতের বারাকা। খেজুরের ডালার কারণে নয়, খেজুরের ডালা কবরের উপরে পোতা সুন্নাহ নয়, এটা রাসূলের জীবনের ব্যতিক্রম ঘটনা। আর ব্যতিক্রম কাজ কখনো সুন্নাহ হয় না। কবর দেওয়ার পরে খেজুর গাছের ডালা কবরের উপরে পেতে পুঁতে দেয়া হয়, এমন কাজ কি নোয়াখালী অঞ্চলে আছে নাকি? এটা সুন্নাহ নয়, মনে রাখবেন, এটা ব্যতিক্রম ঘটনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য সাহাবীকে তিনি কবর দিয়েছেন, ওরকম ভাবে তিনি কবরে আর কখনো খেজুরের ডালা গেড়ে দেন নাই, শত শত কবরে গাড়েন নাই, 2 কবরে গেড়েছেন আযাব হওয়ার কারণে। এখন শত শত কবরে গাড়েন নাই, এটা সুন্নাহ না 2 কবরেরটা সুন্নাহ? আল্লাহর হাবিব প্রস্রাব করতেন দাঁড়ায় না বসে? আরে ভাই কথা বলেন, বসে না দাঁড়ায়া? কিন্তু একদিন তো দাঁড়ায়া করছে। হাদিসে পাওয়া যায় তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সাবাতাতি কওমিন ফাবালা কাইমা। তিরমিজির হাদিস, কিতাবুত তাহারাতে পড়লে পাবেন। প্রিয় নবীজি আসলেন কোন নর্দমার একটা জায়গাতে, কোন কওমের ময়লার জায়গাতে এসে প্রস্রাব করলেন। সেদিন তিনি দাঁড়িয়ে প্রস্রাব করেছেন। এখন বলুন তো, দাঁড়ায়া প্রস্রাব করা সুন্নাহ না বসে করা সুন্নাহ? কারণ আজীবন কি দাঁড়ায়া করছে না বসে করছে? তাহলে ওই দিন যে দাঁড়াইছে বুঝা গেল এটা ব্যতিক্রম ঘটনা। ব্যতিক্রম ঘটনা কখনো সুন্নাহ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 2টি কবরে খেজুরের ডাল পুঁতে দিলেন, পুঁতে দেওয়ার সময় বললেন আশা করা যায় কবরের আযাব হালকা করা হবে, মাফ হবে, সেটা বলেন নাই। ওই 2 জন লোক যদি কাফের হতো, মুশরিক হতো, মুশরিক এবং কাফেরের আযাব কখনো হালকা হবে না। লা ইউখাফফাফু আনহুল আযাব। কাফেরের ব্যাপারে কোরআনে আছে কাফেরদের আযাব কখনো হালকা করা হবে না। নতুন কবর। এবার রাসূলুল্লাহ বলছে, শোনো, এই মিয়ার কবরে আযাব হওয়ার কারণ হলো সে ছগলখড়ি করত। রাসূলের সাহাবী ছিলেন 2 জন। একজনের কথা আর একজনের কাছে লাগাইয়া পেছ লাগাইয়া দেয়, এমন কিছু লোক সমাজে আসেনি? এটা ভালো অভ্যাস না খারাপ অভ্যাস? জায়েজ না হারাম? ইয়েস।
ওই সাহাবী এই কামটা করছে কিন্তু তাওবা করে নাই, তাই সাহাবীর কবরে আযাব শুরু।